কুষ্টিয়ার ভেড়ামারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮৬৬ জন পান চাষিদের মাঝে ১,৬৪,০০,০০০ টাকার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভেড়ামারা উপজেলা বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া বিজেএম কলেজ মাঠে ভেড়ামারা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষি মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮৬৬ জন পান চাষিদের মাঝে ১,৬৪,৮০,০০০ টাকার চেক বিতরণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ জন পান চাষিকে ৪০,০০০ টাকা করে, ১১০ জনকে ৩০,০০০ টাকা করে, ৫২৪ জনকে ২০,০০০ টাকা করে এবং ২১৯ জনকে ১০,০০০ টাকা করে দেওয়া হয়েছে। কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এহতেশাম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ। এ সময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া ২ আসনের সংসদ সদস্য কামরুল আরিফিন। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুণ্ডু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আলম মুরাদ, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আবুল করিম, উপজেলা কৃষি অফিসার মাহমুদা সুলতানা, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল, বিজেএম ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি রুবেল মাহমুদ রতন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আসলাম উদ্দিন সহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পান চাষী, সরকারি কর্মকর্তা কর্মচারী সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেই বয়স্ক ভাতা, বিধবা ভাতা, দুস্থ ভাতা, মাতৃকালীন ভাতা, ৪০ রকমের সামাজিক নিরাপত্তা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মানুষের কাছে দিয়ে তাদেরকে পাশে থাকার, তাদেরকে টিকে থাকার সুযোগ করে দিয়েছিলেন, যেটা এখন জামালপুরকে ক্লিন অ্যান্ড গ্রিন জামালপুর হিসেবে গড়ে তোলার অংশ হিসেবে গবা খাল পরিষ্কার পরিচ্ছন্নতা ও দখলমুক্ত কর্মসূচি কার্যক্রম শুরু হয়েছে। সকালে জামালপুর সদর ৫ আসনের এমপি আবুল কালাম আজাদের আহ্বানে পৌর মেয়র সানোয়ার হোসেন সানুর উদ্যোগে ও ব্যবস্থাপনায় জেলা প্রশাসক, স্বেচ্ছাসেবী সংগঠন সহ সর্বস্তরের নাগরিক সমাজের সহযোগিতায় জামালপুরকে একটি ক্লিন অ্যান্ড গ্রিন জামালপুর হিসেবে গড়ে তোলার অংশ হিসেবে গবা খাল পরিষ্কার পরিচ্ছন্নতা ও দখলমুক্ত কার্যক্রম শুরু হয়। জানা গেছে পৌর শহরের শেখের ভিটা থেকে শুরু করে মনিরাজপুর, সুটগড়, সিংড়িবিল, পলিশা, ধোপাকুড়ি, নাকাটি, দামেশ্বর, কেন্দুয়া, কালীবাড়ি বাজার হয়ে ঝিনাই নদী পর্যন্ত গবা খালটি পরিষ্কার পরিচ্ছন্ন ও দখলমুক্ত কর্মসূচি শুরু করা হয়েছে। জামালপুরকে ক্লিন অ্যান্ড গ্রিন জামালপুর করার লক্ষ্যে কাজ করছেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ্র, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এ সময় জামালপুর সদর ৫ আসনের এমপি আবুল কালাম আজাদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পৌর মেয়র সহ সকলেই চিহ্নিত আমরা সম্মিলিতভাবে এটা পৌরবাসী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মচারী, শিক্ষক, ছাত্র, সকলের আশেপাশে বাড়ি ঘর যাচ্ছে তাদেরও দায়িত্ব যাতে যে ময়লাটা সে অন্যভাবে ডিসপোজাল করতে পারে, যে ময়লাটা লাগবে সেটা যদি খালে ফেলে। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের আয়োজনে ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ডিডিএলজি সরকার আবদুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমি আক্তারের সঞ্চালনায় তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তব্য রাখেন পুলিশ সুপার মাসুদ আনোয়ার, সিভিল সার্জন অফিসের জুনিয়র কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান, এনজিও নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যে 20 টাকা দেখায় সে তখন 10 টাকা খাবে, আগে 10 টাকা সবার